يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير آمنت بالله صدق الله مولانا العظيم সিরাজগঞ্জ কল্যাণী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলাহী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, দিনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে আজকের এই মজলিসে আসার, বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হাদীদের প্রথম 4টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক নিজের পরিচয় বলেছেন, আল্লাহর পরিচয়। আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। যদি নাই চিনো, নাই জানো, কার ইবাদত করবা? না চিনা, না বুঝা ইবাদত করলে মহাব্বত পয়দা হবে না। মহাব্বত পয়দা হতে হলে আল্লাহকে চিনতে হবে, জানতে হবে তিনি কেমন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে চিনার তৌফিক দান করেন। আল্লাহকে চিনার জন্য অনেক কাজ করতে হয়। তার মধ্যে একটা কাজ তো হলো কোরআনের আলোচনা শুনতে হয়, আরেকটা কাজ হলো আল্লাহ পাকের ইবাদত করতে হয়, আরেকটা কাজ হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হয়। যখন আল্লাহ পাকের কালাম পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ ওয়ালাদের সোহবত এবং সান্নিধ্যে যায়, তখন ওই ব্যক্তির অন্তরে, দিলের ভিতরে আল্লাহ পাকের পরিচয় বসে পড়ে। আর দোস্ত, কেউ যদি পড়াশোনা করে কিন্তু আমল করে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় না, তাহলে তা জানা হবে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। এভাবেই আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ছিলেন, তখন নবীজিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, আবার আবু জেহেলও দেখছে। ঠিক কিনা বলেন?
কিন্তু হযরত আবু বকর নবীজিকে শুধু দেখেন নাই, ওনাকে চিনছেন। ঠিক কিনা বলেন? আবু জেহেল আমার নবীজির চেহারা দেখছে, মানুষকে চিনছে, আসল রূপকে চিনে নাই। ব্যক্তি মুহাম্মদকে চিনছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু তার আসল রূপকে আবু জেহেল চিনে নাই। আবু জেহেল আমার নবীজির আসল রূপকে না চিনার কারণে নবীজিকে মানতে পারে নাই। আর নবীজিকে চিনতে পারছে আবু বকর, এই জন্যে যার মাল সব কিছু দিয়া নবীজিকে মোহাব্বত করছে। ঠিক কিনা? ভাই দুষ্ট, আল্লাহকে চিনতে হবে। যখন আল্লাহকে আমরা চিনব তো ইনশাআল্লাহ আল্লাহর মোহাব্বত পাইতে হবে। এই তিনটা কাজ করতে হবে। কোরআন শুনতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে চাইতে হবে। এই তিন কাজ করলে আল্লাহকে চিনবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়ছি শুনেন, আল্লাহ পাক নিজের পরিচয় নিজে বলেন। লম্বা কথা বলার সুযোগ নাই, মুখতাসার কথা বলবো, দিল দিয়ে শুনুন। আল্লাহ নিজেই বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে, বৃক্ষ লতা পোকা মাকড় যা কিছু আছে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব বস্তু আল্লাহর তাসবিহ পড়ে। সবাই জোরে একবার সুবহানাল্লাহ বলে। সব কিছু আল্লাহর তাসবিহ করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। বলার উদ্দেশ্য হলো, দোস্ত, হে আমার বান্দারা, তোমার ডানে বামে যা আছে সব তাসবিহ পড়ে আল্লাহ, তোমরা কি পড়বা না? তোমরা কেন পড়ো না? আল্লাহ আমাদেরকেও পড়ার তৌফিক দান করে। মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তোমরাও পড়ো। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া হুয়াল আজিজুল হাকীম। কেন সবাই তাসবিহ পড়ে? তার কারণ হলো তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ওনার তাসবিহ পড়াই লাগে, কোনো দোষ নাই তার। একটা পরিচয়। 2 নম্বর আয়াত, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। বলো তো দেখি, আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা সবাই গোলাম, আল্লাহ হলেন মনিব। গোলামের কাজ মনিবকে মানা। ঠিক কিনা বলে? গোলামের কাজ কাকে মানা? যদি তুমি
মনিবকে মানতে পারো দামি হইবা, আর যদি মনিবকে মানতে না পারো দোস্ত দাম নাই, দাম নাই। আমাদের বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা বলছেন, বুঝালেন যদি বলছেন, সাহাবায়ে কেরামের জমানায় সাহাবায়ে কেরামের কাফেলা দল একবার সফরে গেছে, রাত্রি হয়ে গেছে, রাত হয়েছে, কোথায় রাত্রি যাপন করবে? জঙ্গলে থাকবে। জঙ্গলে তো বিভিন্ন প্রাণী আছে, বাঘ আছে, কীট পোকা আছে, বিষাক্ত সাপ বিচ্ছু আছে, সেখানে কিভাবে থাকবে? জামাতের কাফেলার আমির প্রাণীকে সম্বোধন করে বলছে, হে জঙ্গলের কীট পোকা প্রাণী, তোমরা তো এতদিন এই বাগানে ছিলা, আজকে নবীর সাহাবীরা থাকবে, একদিনের জন্য জায়গা করে দাও, তোমরা বের হয়ে যাও। নবীজির সাহাবীরা থাকবে মেহমান হিসাবে, তাদের জন্য ঘর খালি কইরা দাও, বাগানকে খালি কইরা দাও, তোমরা বের হয়ে যাও। আমার ভাই দোস্ত বলার সাথে সাথে সব প্রাণী, বাঘ, হিংস্র প্রাণী সব কিছু বাগান থেকে বের হয়ে সাহাবীদের জন্য খালি করে দিয়েছে। সাহাবীদের জন্য সব খালি করে দিছে। আজকে সেই মুসলমানকে ইহুদি খ্রিস্টানরা দইরা দইরা জবাই করতেছে। আজকে কেন ইহুদি খ্রিস্টানদের সেই ভয় আসে না? তার কারণ হলো দোস্ত, এই মুসলমানের তাদের মনিবের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলে? মনিবের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, মনিবের সাথে তাল্লুক নাই। মনিবের সাথে তাল্লুক না থাকার কারণে আজকে ইহুদিরা মুসলমানকে থাপ্পড় মারে, খ্রিস্টানরা মুসলমানদেরকে থাপ্পড় মারে, হিন্দুরা থাপ্পড় মারে, বৌদ্ধরা থাপ্পড় মারে। আর ভাই দোস্ত, যদি আল্লাহ পাকের সাথে আমাদের তাল্লুক মজবুত হইতো, যেই হাত থাপ্পড় মারার জন্য উঠাইছে, আল্লাহ ওই হাতটাকেই অবশ বানায়া দিতেন। ঠিক কিনা বলেন? মনিবের, তোমার মনিব তো হলো আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তোমাকে হায়াত দেন, ওয়া ইউমীত, তিনি মৌত দেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। এই হলো 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি শুরু তিনি শেষ। ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি জাহির তিনি বাতিন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সব কিছু তিনি জানেন। আউয়াল কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আখির কে? আল্লাহ। জাহির কে? আল্লাহ। বাতিন কে? আল্লাহ। তুমি জাহেরে যা করো সেটাও তিনি জানেন, বাতেনে যা করো সেটাও তিনি জানেন। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়ামিন, আসমান এবং জমিন আমার আল্লাহ 6 দিনে বানাইছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় এটাও তিনি জানেন, জমিনে যা প্রবেশ করে এটাও তিনি জানেন, আসমান থেকে যা অবতীর্ণ হয় সেটাও জানেন, আসমানে যা ওঠে তাও জানেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে তোমার রব আছে। হাসতে রব্বুন নাসেরা বা জানে নাস বেতাকাইয়ুফ।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। তোমার রব তোমার সাথে আছে, তোমার রব তোমার সাথে আছে। তুমি যেখানেই থাকো, দিনে যেখানে যাও সেটাও তিনি দেখেন, রাতের বেলায় যা করো তাও তিনি দেখেন, জাহেরে যা করো তাও তিনি দেখেন, বাতেনে যা করো তাও তিনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর ঈমান আনার তৌফিক দান করেন। মহব্বতের সাথে বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের এই আয়াত থেকেই আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইত্তিসালে বেতাকায়্যুফ বেকিয়াস হাসতে রব্বুন নাসিরা বাজানে নাস। তোমার রব তোমার সাথে আছে, তোমার রব তোমার সাথে আছে, কিন্তু তার আকার নাই, আকৃতি নাই। আকার আকৃতির ঊর্ধ্বে কে? আল্লাহ। সুতরাং ওই আল্লাহকে ডাকো সকালে বিকালে দিনে রাতে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব সময় আল্লাহকে ডাকো, সব সময় আল্লাহকে ডাকো। রাজি আছেন? সব সময় কাকে ডাকবেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিয়ত করেন, আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকে তৌফিক দেন। ও মানে এমন একটা দিন যদি আমাদের যায়, যেই দিনে সব সময়, দিনে কয় ঘন্টা, দিন রাতে কয় ঘন্টা, দিন রাতে কয় ঘন্টা, 24 ঘন্টা। 24 ঘন্টাই আল্লাহকে ডাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দিনে রাতে মানুষের শ্বাস ছাড়ে নেয় 25,000 বার। কতবার? হযরত বলেন, হে আল্লাহর বান্দা, নিয়ত করো দৈনিক 25,000 বার তোমার শ্বাস আসে আর যায়। নিয়ত করো, আমার যতগুলো শ্বাস নিব আমার আল্লাহর নামের উপরে নিব, যতগুলো শ্বাস ছাড়বো আমার আল্লাহর নামের উপরে ছাড়ব। আল্লাহর নাম ছাড়া যেন কোনো শ্বাস না নেওয়া হয়, আমার আল্লাহর নাম না নেওয়া ছাড়া যেন কোনো শ্বাস ছাড়া না হয়। ছাড়ার সময় বলো আল্লাহ, নেয়ার সময় বলো আল্লাহ। প্রত্যেকটা শ্বাস আমার আল্লাহ পাকের নামের উপরে নাম। ওইটা অনেক উপরের কথা, কিন্তু নিয়ত করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিয়ত আছে তো? তাহলে সূচনা করেন, শুরু করেন। আল্লাহ পাকের নাম, আল্লাহর জিকির করা শুরু করেন। শুরুটা কি? আমাদের বুজুর্গানে আল্লাহ ওয়ালা চিশতিয়া তরিকা, উলামায়ে দেওবন্দ
ওনারা বলেন সর্বপ্রথম সবক হলো সকালে 600 বার আল্লাহর জিকির করো, বিকালে 600 বার আল্লাহর জিকির। সকালে 600, বিকালে 600। জিকিরটা কি? সুবহানাল্লাহ 100 বার। বলেন ভাই পারবেন? ইনশাআল্লাহ। কি বলতে? সুবহানাল্লাহ কতবার? 100। সম্ভব না অসম্ভব? আলহামদুলিল্লাহ 100। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লাহু আকবার 100 বার। আস্তাগফিরুল্লাহ 100 বার। দুরূদ শরীফ 100 বার। কতবার হয়েছে? 600। সকালে ফজরের পরে, বিকালে মাগরিবের পর। আজকে কি বার? রবিবার পড়ছে, সোমবার পড়ছে, মঙ্গলবার পড়ছে, বুধবার পড়ছে, বৃহস্পতিবার পড়ছে। পড়তে পড়তে 10 দিন পড়ছে। অবচেতনভাবে আপনার মন চাবে, বাহ সুবহানাল্লাহ পড়তে তো ভালো লাগে, আরো বেশি করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বেশি পড়তে মন চাবে। গতকাল এক এলাকায় গেছিলাম, এই বয়ানের পরে একবার শুনাইল, হুজুর আপনি যে সকাল বিকাল 600 বার জিকির করতে বলছেন, আমার এত ভালো লাগে, আমি ডাবল করি, 1200 বার করি। সুবহানাল্লাহ করি 200 বার, আলহামদুলিল্লাহ করি 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ করি 200 বার। এই যে আমি সকালে 1200 করি, বিকালে 1200 করি, এতে কি কোনো সমস্যা আছে? আমি বললাম কোনো সমস্যা নেই, যত বেশি ডাকো ততই বেশি ফায়দা। যত বেশি ডাকো তত বেশি ফায়দা। ও আমার ভাইরা, আপনাদেরকে এটা ওয়াজ মাহফিল না, কোনো কিচ্ছা কাহিনী হবে না, আমলের কথা হবে। আপনি 600 বার পড়তে পারেন না, ওই আল্লাহর বান্দা 1200 বার পড়ে, তার মধ্যে আপনার মধ্যে ব্যবধানটা কোথায়? নিজের নফসকে জিজ্ঞাসা করেন, এর ভিতরে মজা লাগলো, আমার ভিতরে মজা লাগলো না কেন? ও আমার আল্লাহর নাম 1200 বার নিতে পারলো, আমি 600 বার নিতে পারলাম না কেন? ও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, ওকেও আল্লাহ চোখ দিছে, আমাকেও আল্লাহ চোখ দিছে, ওকেও আল্লাহ হায়াত দিছে, আমাকেও আল্লাহ হায়াত দিছে। ও পারলে আমি পারবো না কেন? ওর মজা লাগলে আমার মজা লাগবে না কেন? নিজের নফসকে জিজ্ঞাসা করুন। আমার ভাই ও দোস্ত, আমল করতে পারা, জিকির করতে পারা, নামাজ পড়তে পারা, আমল করতে পারা কার দয়ায় হয়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কার দয়ায় হয়? আল্লাহ। আমার আল্লাহর দয়ায় হয়। এই ঘরটা কার? আল্লাহ। আপনার শক্তিতে আসছেন? কে আনছেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তুমি তোমার রহমতের দরজা খুইলা দাও, কারণ তোমার রহমত ছাড়া আমি তোমার ঘরে ঢুকতে পারবো না। ঘরে ঢুকতে হলে রহমত লাগবে কার? আল্লাহ। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি والظالمين أعد لهم عذابا أليما يدخل من يشاء في رحمته। আল্লাহ পাক যাকে চান তাকে তার রহমতের ভেতরে ঢুকতে দেন। এই যে দেখেন এখানে রহমত বলছে, আর মসজিদে ঢোকার সময়ও বলতেছে আল্লাহুম্মা ফতাহলি। বলেন এরপরে কি? আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, এই ঘরে ঢোকার ক্ষমতা আমার নাই, এই ঘরে ঢোকার ক্ষমতা আমার নাই, এই ঘরে ঢোকার ক্ষমতা আমার নাই। আমার আল্লাহ দয়া করে যদি আমাকে এই ঘরে ঢুকতে দেন, তাহলে আমি ঢুকতে পারবো। ঠিক কিনা বলেন? আজকাল একটা কথা আছে, বললেনি, পরে আবার এখানে আসবো। বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, কাবা ঘর। কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলেন আল্লাহর ঘর। আল্লাহ পাক এই ঘরকে কত পবিত্র রাখছেন, আর ঘোষণা দিয়েছেন এই ঘরে
এবং এই ঘরের আঙ্গিনা চতুর্পাশে একটা সীমানা আছে, হুদুদে হরম বলে। আল্লাহ পাকের ঘরের একটা আঙ্গিনা আছে, সীমানা আছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন এই সীমানার ভেতরে কোনো অমুসলিম ঢুকতে পারবে না। এই সীমানার মধ্যে কোনো অমুসলিম ঢুকতে পারবে না। এটা কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? এই সীমানাটা হলো আমার রহমতের সীমানা। এই সীমানাটা আমি খাস করেছি আমার ইমানদার বান্দার জন্য। এই সীমানার ভেতরে ইহুদিরা ঢুকতে পারবে না, এই সীমানার ভেতরে খ্রিস্টানরা ঢুকতে পারবে না, এই সীমানার ভিতরে বৌদ্ধ হিন্দু ঢুকতে পারবে না। এই সীমানার ভিতরে ঢুকতে পারবে একমাত্র ওই বান্দা যে মুখে বলবে, দিলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা ছাড়া কেউ এই সীমানায় ঢুকতে পারবে না। এই ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছে, এই ঘোষণা আল্লাহ পাকে। মনে রাখা সামনে বলে, বর্তমান সারা বিশ্বের সুপার পাওয়ার কারে? আমেরিকা। সবচেয়ে বড় শক্তিশালী কোনটা? আমেরিকা। রাশিয়া। মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান? কালিমা পড়নেওয়ালা? কালিমা পড়নেওয়ালা না। সুতরাং আমার ভাই ও দোস্ত, এভাবেই বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, ওই সীমানার মধ্যে টাম ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? ওই সীমানার মধ্যে কালিমা ভরা ছাড়া টাম ঢুকতে পারবে না। পারবে না, পারবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। টাম রাগ করে বলে, কি আমি পারবো না? ভিখারি। আমার আল্লাহর ঘোষণা, সৌদি আরবের বাদশার ঘোষণা না, আমার আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? এই জায়গায় কেউ ঢুকতে পারবে না। কালিমা পড়া ছাড়া কেউ ঢুকতে পারবে না। আমেরিকার রাষ্ট্রপ্রধানের সাহস হয় নাই আমি দুইকাছার মধ্যে কে আমারে কি বলে। এই সাহস, দুঃসাহসটাও তার নাই, কারণ আসল ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। যাক আমার ভাই ও দোস্ত, আমি বলতেছিলাম আল্লাহকে ডাকার তৌফিক কে দেন? জোরে বলেন, কে দেন? নামাজ পড়ার তৌফিক কে দেন? মসজিদে আসার তৌফিক কে দেন? আল্লাহকে চিনার তৌফিক কে দেন? আল্লাহকে মানার তৌফিক কে দেন? সব কিছু দেনেওয়ালা আল্লাহ। ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতি। সুতরাং আপনাদেরকে বলি, আজকে যদি আপনি জিকির করতে না পারেন, বুঝবেন কোনো না কোনো কারণে আল্লাহ আমার উপরে নারাজ হয়েছে। কোনো না কোনো কারণে আজকে আমার কোনো গুনাহ হয়ে গেছে, কোনো অন্যায় হয়েছে, এই কারণে আমার জিকির ছুটে গেছে। কোনো না কোনো সমস্যা হয়েছে, এই কারণে আমার ফজরের নামাজ ছুটছে। কোনো না কোনো সমস্যার কারণে আমার জোহরের নামাজ কাজা হয়েছে। কোনো না কোনো কারণে আমার আসরের নামাজ বাদ পড়ছে। কোনো না কোনো কারণে আমার মসজিদে যাওয়াটা বন্ধ হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বইলা যাই, লেখা রাখতে পারেন, যখনই আপনি মসজিদে ঢুকতে পারলেন না, বুঝবেন অন্যায় কিছু আমার থেকে হয়েছে। জিকির করতে পারবেন না, বুঝবেন অন্যায় আমার থেকে কিছু হয়েছে। কোনো আমল ছুইটা গেছে, বুঝতে হবে অন্যায় আমার থেকে কিছু হয়েছে। আমার থেকে কোনো অন্যায় হয়েছে, এই সবকটাকে আপনারা আদায় করতে পারবেন? মনের মধ্যে বসাইতে পারবেন? অপরাধ হয়েছে কার? আমার। গুনাহ হয়েছে কার? আমার। আমার গুনার কারণে আমার আল্লাহ সাময়িকভাবে আমার থেকে নেক আমলটাকে উঠায়া নিছেন। এই জন্যে খুশি না বেজার? বলেন, খুশি না বেজার? বেজার।
কাঁদো, আল্লাহ মাফ কইরা দাও, হে আল্লাহ মাফ কইরা দাও, আজকে আমার জিকির ছুটলো কেন, গুনাহ হইছে, আল্লাহ মাফ কইরা দাও, আজকে আমার তাকবীরুল্লাহ ছুটছে কেন, আল্লাহ মাফ কইরা দাও, আজকে আমার নামাজে মসজিদে যাওয়া ছুটছে কেন, মাফ কইরা দাও। ফাওরান তওবা করো, ফাওরান তওবা করো, মাফ চাও, মাফ চাও। কে কে রাজি আছেন হাত তুলে বলেন দেখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খুব কঠিন একটা কথা আছে ভাই ও দোস্ত, বলতেছি সামনে। আজকে তোমার আমল ছুটছে, মাপ চাও নাই, আগামীকালও ছুটবে, আবার অপেক্ষা থাকো, আবার আগামীকাল ইদানিং আবার ছুটবে, কারণ ওইটা তো মাফ করাও নাই, আবার ছুটবে। আজকে ছোটার কারণে একটু খারাপ লাগছে, আগামীকাল ছুটলে খারাপ লাগবে না? বলেন তো, খারাপের দিকে যাইতেছ না ভালোর দিকে? আরো ছুটবে, খারাপ লাগবে না। নামাজ ছুটে গেলে খারাপ লাগবে না, ফজরের নামাজ কতদিন হয়েছে পড়ে না, খারাপ লাগে না। আস্তে আস্তে নামাজ ছুটবে, আস্তে আস্তে আমল ছুটবে, একটুও খারাপ লাগবে না। এর সূচনা তো ওই ছোট থেকে হয়েছিল, তওবা যেহেতু করো নাই, এই জন্যে এখন আর খারাপ লাগে না। চলতে চলতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। এমন একটা পর্যায়ে আসবে দোস্ত, আমল ছুটতে 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 এমন আসবে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তরের মধ্যে মোহর মাইরা দিবে। এখন আনতে চায় মসজিদে আর আসে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এই জন্যে আপনাদের সবার কাছে বইলা গেলাম, নিয়মিত জিকির করব, আমল করব, সুইটা গেলে তওবা করব। নিয়মিত আমল করব, জিকির করব, সুইটা গেলে কি করব? ফাওরান তওবা করো, ফাওরান তওবা করো, ফাওরান তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমাদের শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, পা, চোখ, নাক, মুখ, সবগুলো দিছেন কে? এক বর্ণনা মোতাবেক বলছি, এক হাদিসে এক বর্ণনা মোতাবেক। লম্বা আলোচনা যেহেতু করবো না বলছি, এই জন্য সব আলোচনা এক মজলিসে করা উচিত না, করলে ফায়দাও হবে না। এক বর্ণনা মোতাবেক বলছি, এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একজনকে আল্লাহ লিডার বানাইছে। একটা অঙ্গকে আল্লাহ লিডার বানাইছে। লিডার বলছেন না, নেতা বানাইছে, আমির বানাইছে। কয়টা অঙ্গকে? সেই অঙ্গটা হলো মুখ। সে অঙ্গটা কি? মুখ। এটা হলো লিডার। হাদিসে আসে, যখন বান্দা সকাল হয় তখন সব অঙ্গ প্রত্যঙ্গ লিডারে গেছে ধর্ণা দিয়ে বলে, নেতা আপনি ঠিক হয়ে চলুন, আপনি যদি ঠিক হন তাহলে আমাদের পক্ষেও ঠিক হয়ে চলা সহজ। আপনি যদি বাঁকা হন আমরাও বাঁকা হয়ে চললাম। আপনি ভালো হন আমরা ভালো, আপনি খারাপ হন আমরা খারাপ। লিডার অঙ্গ কোনটা? মুখ। ভাই ও দোস্ত, আল্লাহ পাকের ইহসান, দয়া। একটা অঙ্গকে ঠিক রাখতে পারবো না, বুঝেন না? এই জন্য বলেন, একটা অঙ্গকে ঠিক করতে পারবো না। কয়টা অঙ্গকে? একটা অঙ্গকে ঠিক রাখার সংকল্প করেন, চেষ্টা করেন, মুজাহাদা করেন, ওইটা ঠিক, বাকিটা আল্লাহ ঠিক করে দেবে। তোমার জবানটাকে ঠিক করো, জবান যদি ঠিক হয়ে যায়, আমার আল্লাহ হাত, পা, চোখ, মুখ সবকিছুকে এটার বরকতে ঠিক করে দিবেন। জবানটা তুমি ঠিক করো, আমার আল্লাহ বাকিটা ঠিক করবেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। অনেক হাদিস
অনেক বর্ণনা আছে, অন্য রিওয়ায়াতে আসছে আমার নবীজি বলেন, যে ব্যক্তি নিজের মুখ এবং নিজের সতীত্বকে রক্ষা করতে পারবে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। ওই দুইটা অঙ্গের মধ্যে একটা অঙ্গ হলো মুখ। আমার ভাই ও দোস্ত, আমি সহজটা থেকেই আপনাদেরকে বললাম, এখানে যারা আছেন সবাই চেষ্টা করবেন নিজের মুখকে হেফাজত করার জন্যে। রাজি আছেন? মুখকে কিসের থেকে হেফাজত করবেন? লম্বা ফিরিস্তে আছে, মিথ্যা কথা থেকে মুখ হেফাজত করো। মুখ দিয়া মিথ্যা কথা বইল না, মুখ দিয়া কাউকে গালি দিও না, মুখ দিয়া ঝগড়া কইরো না, মুখ দিয়া গান গাইও না, মুখ দিয়া বেহুদা কথা বইল না, মুখ দিয়া কাউকে গালি দিও না, মুখ দিয়া গীবত কইরো না, মুখ দিয়া হারাম খানা খাইও না, মুখ দিয়া কাউকে অবমাননা কইরো না, মুখ দিয়া কাউকে তিরস্কার কইরো না, মুখ দিয়া কাউকে অবজ্ঞা কইরো না। হাজার লম্বা ফেরেশত আছে, অনেক গুনাহ আছে, সব গুনাহগুলো হয় মুখ দ্বারায়। তোমার মুখটাকে যদি হেফাজত করতে পারো তাহলে 1 ডজন গুনাহ থেকে তুমি বাইচা যাইবা। এবার দেখি কোন ভাই আছে যে নিয়ত করছে পাক্কা, হুজুর ইনশাআল্লাহ আমি আমার মুখটাকে হেফাজত করব। আপনারা জোরে উঠুন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। এখন যে উঠাইছেন, হাত উঠানোটা সহজ, করাটা কি কঠিন। মানে কতটুকু কঠিন এটা আপনারা বুঝেন নাই, বুঝবেন। এখন আর আমি বুঝাইতে যাব না যে কত কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। হাত উঠাইছেন, আসলে হাত উঠাইছেন, কিন্তু কাজটা দোস্ত অনেক কঠিন, অনেক কঠিন। ওই কঠিন কাজটাকে কি করলে সহজ হবে ওইটা আমি বলতেছি আপনাদের কাছে। ওই কাজটা করে তাহলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজ হলো কথা কম বলা। কি কথা কম বলা? আপনি কথা বেশি বলবেন, আমার গীবত হবে না। না, কথা বেশি বলবেন, অন্যের সম্পর্কে আলোচনা হবে না। না, কথা বেশি বলবেন, মিথ্যা কথা হবে না। না, এর ফাঁকে মিথ্যা কথা হয়ে যাবে। কথা যত বলবা ততই গীবত হবে, মিথ্যা হবে, অবাস্তব হবে, অনেক কিছু হবে। অত বাছাই করার মতো থার্মোমিটার তোমার জবানে দেওয়া নাই যে আমি সঠিকটা বলবো অঠিকটা বলবো না, এমন থার্মোমিটার দেওয়া নাই। এই জন্য আমার ভাই ও দোস্ত আরো সহজ কইরা বলেন, কথা কম বলবো। কি কথা কম বলবো? কথা কম, কথা কম, গুনাহ কম। বলেন, কথা কম, গুনাহ কম। কথা কম, গুনাহ কম। কথা বেশি, গুনাহ বেশি। কথা যত বেশি বলবা গুনাহ তত বেশি হবে, কথা যত কম বলবা গুনাহ তত কম হবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কালেরা বুগজারে মর্দে হালে শৌ, পেশে মর্দে কামেলে পামালে শৌ। কালেরা বুগজার, কথা ছাড়ো, কথা ছাড়ো। আমাদের সন্দীপের পিসা হুজুর ছিলেন হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হযরত বলতেন বয়ান করার সময়, কালেরা বুগজারে মর্দে হালে শৌ, কথা কম। তার জবাব কি? কথা কম, কথা নেই। বয়ান করতে বসতেন, যত বড় মজলিস হোক 1 ঘন্টার বেশি কথা নেই। কারি নিয়ে এতগুলো কথা বলছি 1 ঘন্টায়, এটি আমল করে যাও, কথা কম, 1 ঘন্টা বেশি বয়ান নেই। যত কিছু কথা কথা কম। যদি তোমার মুখটাকে বন্ধ করতে পারো কথা থেকে, আল্লাহ পাক কলবের পর্দা খুলে দেবে।
কলবের দরজা খুলে দিবেন যদি তোমার মুখ বন্ধ করতে পারো। যাক, এ ব্যাপারে লম্বা কথা আছে, আমাদের হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে। তো আজকে আমি আপনাদের এখানে 3টা আলোচনা করলাম। এক হলো আল্লাহকে চিনার চেষ্টা করব, 2 নম্বর আল্লাহর জিকির করব, 3 নম্বর কথা কম, জবানের হেফাজত, মুখের হেফাজত। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দয়া করে টাইনা তার টাকার রূপ পর্যন্ত পৌঁছায় দেবে। টাইনা আল্লাহ রহমতের মধ্যে তোমাকে ঢুকায় দিবেন, তোমাকে টাইনা আল্লাহ রহমতের মধ্যে ঢুকায় দিবেন। এই 3টা কথা আজকে বলে গেলাম। আল্লাহকে চিনার জন্য চেষ্টা করবা, আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করবা, কথা কম বলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাই দোস্ত, জীবনটাকে সুন্দর বানাও, মানার চেষ্টা করো। আজ হয় কাল হয়, যে কোনো সময় মালাকুল মউত আসবে, ওই সময় প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে না। এখন এই প্রস্তুতি নাও। কথা আগামীকাল বিয়াই বাড়িতে বেড়াইতে যাইবেন, এর জন্য আজকে কাপড় ধুইয়া ইস্তারি করে, কেন আগামীকাল বিয়াই বাড়িতে বেড়াইতে যাব, একদিন আগে প্রস্তুতি নেয়। কবরে যেদিন চাইবা প্রস্তুতির জন্য সময় থাকবে। কখন ডাক চলে আসে, বৃদ্ধ বলো, যুবক বলো, আলেম বলো, সাধারণ বলো, কারো জন্য দোস্ত আগে ঘন্টা বাইরানো হবে না, সতর্কীকরণ বাইরানো হবে না। এই জন্যে কালক্ষেপণ না করে নিজের জীবনটাকে সুন্দর বানানোর জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। শেষ বয়ান শেষ। এখন একটা কথা হলো, আপনাদের এই মসজিদে কয়বার আইছে ইমাম সাহেব?